স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান সহ বাংলাদেশের প্রতিটি অধ্যায়ে অনস্বীকার্য অবদান রেখেছে। আবেগ, অনুভূতি ও সংগ্রামের প্রতীক হিসেবে ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে স্বাধীন গণমানুষের অধিকার ভারত হিসেবে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বহু প্রতীক্ষিত রাষ্ট্রীয় নির্বাচন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে আন্দোলনে প্রতিনিধি এবং সর্বদা অগ্রণী নেতৃত্ব প্রদানকারী সংগঠন হিসেবে আমরা 10টি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচন ইস্তাহার ঘোষণা করছি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও আধুনিক করে তুলবে এবং গড়ে তুলবে একটি ব্যাপক শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে। আমরা বিশ্বাস করি এই 10টি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে এবং আমরা সবাই মিলে শিক্ষার্থীদের ম্যান্ডেট ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করব। এখন এই 10টি প্রধান পরিকল্পনা আপনাদের সঙ্গে বিশদভাবে তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সমিতি প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুল ইসলাম খান। আমাদের 10টি ইশতেহারের 1 নম্বর ইশতেহার বিষয়কে প্রাধান্য দিয়ে আধুনিক যার অধীনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়টা যেন প্রতিটি পরিবেশে ওই সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম, বর্ণ, মত, উপজাতির শিক্ষার্থীর সংস্কৃতি ও অধিকার চর্চার শিরোমণি নিশ্চিত করুন। সংকট নিরসনে সময়োপযোগী অবকাঠামোগত সম্প্রসারণ ও শ্রেণী কক্ষ বৃদ্ধির কার্যক্রম শুরু করুন। অনলাইন অফলাইন ঘৃণা ও মিসইনফরমেশন প্রতিরোধে ডাকসুর অধীনে একটি স্বাধীন শিক্ষার্থী সুরক্ষা সেল গঠন ও শিক্ষার্থীদের যে কোনো জরুরি প্রয়োজন 24 ঘন্টা সেবা প্রাপ্তি নিশ্চিত করে ইমার্জেন্সি হেল্পলাইন চালু। ক্যাম্পাসে আলোকসেবী বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যবস্থা গ্রহণ দিন থেকেই প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হয়। আবাসিক হলগুলোকে মশা উৎসাহ ও আরোগ্য রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। খাবারের খাবার সমূহের স্বাস্থ্যকর ও পুষ্টিগত মান নিশ্চিত করা ও সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থার গুণগত মান উন্নতি। বিভিন্ন অনুষদ ও বিভাগীয় এলাকায় যেমন মোকাররম ভবন, কাঞ্চন ভবন ইত্যাদি বিবেচনা করে নতুন কেন্দ্রিক ও ক্যাফেটেরিয়া স্থাপন, যেমন সব শিক্ষার্থী সহজেই স্বাস্থ্যকর ও স্বাস্থ্যকর খাবার খেতে পারে। এবার আমরা 2 নম্বর ইশতেহারে যাচ্ছি। আমাদের যে 2 নম্বর ইশতেহারে বলা আছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ও নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। মাঝে আছে নারী শিক্ষার্থীদের প্রসঙ্গের সচেতনতা, যৌন হয়রানির প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করবে। প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সেন্ট্রাল ভ্যান্ডিং মেশিন স্থাপন
এবং হলে সকল পরিচ্ছন্ন করবে যেন নারী হয় আর নিশ্চিত। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক নারী চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করুন এবং প্রতি নারী হলে স্বাস্থ্যসেবা ইউনিট চালু করুন। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থার জোরদারের পাশাপাশি নারী শিক্ষার্থীদের আবাসিক ভবনগুলোতে শতভাগে নির্মিতের মাধ্যমে নারী প্রবেশের সমস্যা বৃদ্ধি এবং এক হলে নারী শিক্ষার্থী ভবনগুলিতে প্রবেশ ও সাক্ষাতের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করুন। জরুরি প্রয়োজনে হল থেকে লোকাল গাইডলাইনের অনুমতি জটিলতা দূর করে নারী শিক্ষার্থীদের অনুমতি করে হল থেকে প্রস্থানের নিয়ম সহজ। অনাবাসিক নারী শিক্ষার্থীরা যেন হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আবাসিক হলগুলিতে 34 সময় কালে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতিকালে বেকার নারী গ্রাজুয়েটদের জন্য 6 মাস মেয়াদের স্বল্প খরচে আবাসন ও খাবার ব্যবস্থা করতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হোস্টেল নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। এর মধ্যে রাজস্থান নারী শিক্ষার্থীদের ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়ন ও বাণিজ্যিকীকরণে সহায়তা করতে নারী উদ্ভাবন ও উদ্যোক্তার হাতে গঠন এবং মেন্টরশিপ প্রশিক্ষণ স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম চালু করুন। এবার আমাদের সিদ্ধান্ত নিন শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচলে সহজতর করা। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বাড়ানো তথা সার্বক্ষণিক ডাক্তার অ্যাম্বুলেন্স পার্টিসিপেশন নিশ্চিত করা এবং জরুরি ওষুধ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা। সকল আবাসিক হল 24/7 অ্যাম্বুলেন্স জরুরি ঔষধ ও ফার্স্ট এড বক্স সহ মেডিকেল কর্নার স্থাপন করা। প্রতিটি শিক্ষার্থীকে সহজে বাস্তবায়নযোগ্য স্বাস্থ্য বিমার সেবার আওতায় নিয়ে আসা এবং বিমান টাকা দাবি ও প্রাপ্তির প্রক্রিয়াকে স্বচ্ছ করে। শিক্ষার্থীদের মেন্টাল হেলথ ডিপ্রেশন ও জবাবদিহিতার মাধ্যমে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে টিএসসিকে মেন্টাল ওয়েলবিং সেন্টার গড়ে তোলা। এর মাঝখানে হচ্ছে প্রতিবন্ধী সহ সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য বিদ্যমান ভবনসমূহে র্যাম্প স্থাপন করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কার্যক্রমে ব্রেইল এবং অন্যান্য সহায়ক ব্যবস্থা সহ নিশ্চিত